আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঘরে কিভাবে ফুচকা তৈরি করা যায় একদম সহজভাবে। ঘরে তৈরি করার জন্য আমি কিছু ফুচকার উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিব এই জায়গায় 1 কাপ পরিমাণ সুজি, নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিব এখন আধা চা চামচ পরিমাণ তার মাখনা, আর দিয়ে দিব কিছু বেকিং সোডা, যেটাকে বলা হয়, যেটা খাবার সোডা বলে থাকি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন ভালো করে এগুলাকে হাতের সাহায্যে আমি সবগুলো করে একসাথে মেখে নিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটি ডোতে পরিণত করব। আর অবশ্যই পানিটা নর্মাল পানি থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা তৈরি করে নেব। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে বেশি পড়ে যেতে পারে অনেক সময়। এরকম করে আমি অল্প অল্প করে প্রায় 3 বারের মতো পানিটা দিয়ে তারপর এটাকে আমি ডোতে পরিণত করে নিচ্ছি। আমার 3 বারের মতো প্রায় লেগেছে পানি। পারফেক্টভাবে ঘরে ফুচকা যখন তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কেন এনে খাবো। আমি যেভাবে তৈরি করি আপনাদেরকে দেখাচ্ছি, সেম হুবহু আমরা বাহির থেকে যে ফুচকাগুলো এনে খাই একই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি। সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বাহিরের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি ওরকমভাবেই তৈরি করে আর দেখানোর জন্য। তাই চেষ্টা করলাম এবারও আপনাদের মন রক্ষা করার জন্য ঘরে কিভাবে বাহিরের মতো ফুচকাটা তৈরি করা যায় ওইভাবে দেখিয়ে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি এই ডো থেকে একটি রুটি বেলার মতো পর্যাপ্ত পরিমাণ ডো নিয়ে নিলাম। এখন এটাকে একটি রুটির আকারে বেলে নেব। আর সাধারণত এটাকে আমরা নর্মাল যে রুটি খাই ওরকম সাইজ করলেই হয়ে যাবে। এখন আমি একটি গোল বড় সাইজের কুটি কাটার দিয়ে গোল শেপে করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করা যায় আর ওই সংরক্ষণের পদ্ধতি থেকে কিভাবে ফুচকা বাসায় তৈরি করে নিতে পারেন আর হুবহু কীভাবে পারফেক্টভাবে বাইরের ফুচকার মতো হয়। আমি একইভাবে আপনাদেরকে আরও একটি কেটে দেখাচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি এরকম করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রায় আমার এখানে যতটুকু ডো নিয়েছি আমি 60 থেকে 65টার মতো ফুচকা হয়েছে, প্রায় অনেকগুলো, যতটুকু আমি এখানে খামির নিয়েছিলাম। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে সংরক্ষণ করছি। এভাবে আমি রোদে শুকিয়ে নেব প্রায় 2 থেকে 3 দিন। পুরোপুরি শুকানোর পর আমি এখন এটাকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি ভাজার পর কেমন হয়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকা ফুলে ফুলে উঠছে। এই পর্যায়ে কিন্তু এখনও কোনো কালার আসেনি। একটু নেড়ে চেড়ে আমি ভালো করে ফুচকাগুলিকে দেখাচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ফুলে উঠেছে ফুচকাগুলি। এরকম করে আমি সবগুলো এখন ভেজে আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। আর তো দেখুন হুবহু কীভাবে আমি তৈরি করে নিলাম ঘরে একদম বাহিরের মতো ফুচকাগুলো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন তৈরি করে আমাকে কমেন্টে জানাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।